মাত্র বিয়ে হয়েছে মনে করেন 6 মাস, মাইয়া ওহনে বেডিগা, কোনোভাবে শাশুড়ি দেবর ননদ তাগুলোকে থাকতো না। 6 মাসে এবড়ি অধৈর্য। আরে 6টা মাস গেল না আমনে, না সাফ কথা, আলাদা থাকবা কিনা বলো, কথা বলেন না কেন? এত তাড়াতাড়ি বলে বলে আজকে 30 বছর মেহনত করছি, 10 বছর পরে কইছি আর পারতেছি না, তো একটা মন্ডারে বুঝাইলাম। কিরে ভাইয়া, অসহিষ্ণু মানুষ, অসহিষ্ণু বেচারা তো আশায় আশায় ছিল, বাপ মা খুদ বড় হইতেছে পয়সা কামাইতে আছে, বিয়া করাইছে, কি কষ্ট কইরা। অমা বিয়ার 1 বছরের মাথা স্বপ্ন ভঙ্গ, জায়গা দেখে যে স্বপ্নে বড় করছিল, যে স্বপ্নে ঘরে সন্তানটাকে এতদিন লালন পালন করে, সেই সন্তান আর তার নাম, সে এক নারীর হাতে বন্দী হয়ে গেছে। সে অল্প কিছু দুনিয়ার লোভে আটকায় গেছে। অনেক সবার জন্য বলি না, কিন্তু অনেক বেশি এখন এত বেশি মানুষ সংসারের অবস্থা হইল। মহিলা আমরা জানি ভাই, আপনারা জানেন না, আমরা তো দোয়া চাই আমাকে কাছে, হালাত বলে আমাকে কাছে, মানুষের সংসার পরিবারের বিভিন্ন কিছু জানায় না, প্রতিনিয়ত বলে। মহিলাদের এত জঘন্য অবস্থা, বহু মহিলার প্রয়োজনে কুফুরি কইরা, তন্ত্র মন্ত্র এমন কোন জাদুকরের কাছে গিয়া হইল, কুফুরি কইরা শিরিকি কইরা হইল, স্বামীরে তার বাপমার থেকে পরিবার থেকে আলাদা করবেই করবে। হ্যাঁ, একটা না হাজার হাজার মেয়ে তোরে দেখাই দেবো, তুই বেড়া কেমনে তোর বাপমার লগে খাস, আমি বেড়ি ভাই বাঁচলে, বুঝেন না কথাটা? তোরে দেখাই দেবো, তোরে 13 গাঁটের পানি খাওয়াম। বেচারা এক সময় হতাশ হয়ে যায়। আহা, ঝগড়া করতে করতে, ফাসাদ করতে করতে এক সময় সব এলোমেলো হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, কিচ্ছু আর পায় না। না মায়ের আদর পাইছে, মার দোয়া পাইল, শেষ পর্যন্ত যেই নাফরমানরে নারাজ রাজি করলো, অয় নারাজি হয়। আল্লাহর কথা এটা, রসুলুল্লাহর হাদিস। আল্লাহর হুকুম বাদ দিয়া, আল্লাহকে বাদ দিয়া, দিন বাদ দিয়া যে কোনো মখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে, খোদার কসম নবী বলছে, আল্লাহর ওয়াদা, বান্দা আমি তোকে ও চিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব, তোরে কষ্ট দেব। হ্যাঁ, যে ছেলেকে আহ্লাদ করে ছেড়ে দিছে মা বাপ, ওই ছেলেই কষ্ট দিবে, প্রতিদিন কষ্ট দিবে, ও চিরেই কষ্ট দিবে। মনে করছে যাক আল্লাহ করে তারে বিদেশ পাঠাই দেই, এরপরে আপনার পরিচয় থেকে আলাদা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আমি এই এক কথা দিবানিশি বলতেছি, বলি আর কি বলতাম। মানুষের এই পেরেশানি দেখলে শুনি, নিজের অহরহ ঘর পরিবার অস্থির, ছেলেটা কথা শুনে না, মেয়েটা পর্দা করে না, বউয়ে স্বামীর নিয়ন্ত্রণে নাই। ওফো, এ কেমন জিন্দিগি, এ কেমন জীবন! দিন দিন অস্থিরতা বাড়বে, আরো বাড়বে বাপ। আজ এই দল, কাল সেই দল, আজকে এই ইস্যু, কালকে আরেক ইস্যু, বুঝেন নাই কথাটা? পেরেশানি বাড়বে, অস্থিরতা বাড়বে, মানুষ খুব বেশি, মানুষ প্রত্যেকেই এখন সবাই গায়ের জোর, সম্পদের জোর কম বেশ বড়াই সবাই করতেছে। কেউ কাউরে ছাড়তে রাজি না, মনে হয় কারো মধ্যে কারো প্রতি সম্মান বোধ, ধৈর্য, সহ্য কিচ্ছু নাই, কিচ্ছু কিচ্ছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কোরআন স্বামী স্ত্রীর বন্ধন কি বলছিলেন? লিতাসকুনু ইলাইহা। কেন বিবাহ? আল্লাহ বলছে উদ্দেশ্য হইল পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সুকুন, প্রশান্তি লাভ করবে। কোরআনের স্পষ্ট। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই সূরা, যেই সূরার আয়াত আমি পড়েছি এখন, এটারই আয়াত।
আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকেই তার স্ত্রীদেরকে বানিয়েছি। কেন? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যেন পুরুষ শান্তি লাভ করে স্ত্রীর কাছ থেকে, প্রশান্তি লাভ করে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, এবং আমি আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া দিয়ে দিয়েছি। তাইলে কথা তো ছিল দয়া মায়া, কথা তো ছিল ভালোবাসা, কথা তো ছিল প্রশান্তি, কিন্তু কেন হলো এত ঝগড়াঝাটি? কেন জামাই সন্দেহ করে বউরে, বউ সন্দেহ করে জামাই রে? কেন পরকীয়ায় আসক্ত? কি অবস্থা? ছেলে পেলের প্রেম, এই ফুলাবাইন আবিয়াতি ফুলাইনের প্রেম প্রীতি জেদ্দুর, বিবাহিত নারী পুরুষের পরক্রিয়া তার চাইতে 10 গুণ বেশি। আপনি জানেন না? হ্যাঁ, হালাত আমি ডাইরেক্ট বললাম আর কি, খুব নাজুক। কেন? মানে কেউ ধর্মের বাঁধন মানতে রাজি না মিয়া, মূল কিচ্ছু না। প্রত্যেকে যদি সিদ্ধান্ত নিত আমার স্ত্রীর ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার ছেলের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার মেয়ের ব্যাপারে আমার দায়িত্বটা কি, আমার রোজগার করার ক্ষেত্রে আমার দায়িত্ব কি, আমি বুঝি মরি বাঁচি হালাল হারাম চুরি ডাকাতি ওজনে কম দিয়া মিথ্যা বললা বাটপারি করিয়া সিটারি করিয়া কিস্তিতে পারি, যেমনে পারি মানুষের মাথাত বাড়ি দিয়া পারি, টাকা আমার লাগবেই। তোমারে এত বড় বাধ্য কে করছে বেটা? কোন শয়তানে বলছে তোমারে? কোন ইবলিসে বলছে যে হালাল হারাম সব বাদ দিয়া তুমি শুধু পয়সা কামাই করো? বলছে এটা, কোরআন বলছে এটা? কথা বলেন না কেন? রসুলুল্লাহ বলছে এটা? আরে আচ্ছা, আল্লাহ রসুল রাখেন, সরকার বলছে এটা, তো কে বললো? তারে বললো কে? কেন আমরা এটা বুঝি না মিয়া? কেন মিথ্যা বলেন? এই মুসলমান যারা রোজগার করেন, কেন ওজনে কম দিবেন? কেন সুদে টাকা নিলেন? কেন কিস্তি নিলেন? বলেন, কেন হারাম খাইলেন? বলেন মিয়া। অভাবের কারণে কয় টাকার অভাব ছিল? রিজিকের জন্য কি কষ্ট করছেন? হালাল উপার্জন করা তো ফরজ করছেন আল্লাহ, নবীজি বলছেন। আপনি মেহনত করবেন না কেন? পরিশ্রম করবেন না কেন? তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহ বলছে, নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ রোজার পরে এক মুসলমানের উপরে হালাল উপার্জন তালাশ করা ফরজ। ইসলাম শুক্রবারও অবসর দেয় না, সরকারে ছুটি দিতে মিয়া শুক্রবার, ইসলামে কোনো শুক্রবারে ছুটি নাই। কোরআন সুন্নাহর আলোকে শুক্রবার ছুটির দিন। কথা বলেন না কেন? না না না, সপ্তাহের কোনো দিনে ছুটির কোনো দিন নেই, ইসলামে কোনো ছুটির দিন নেই। বাস্তব কথাই। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনে আছে, আল্লাহ বলছে হে ঈমানদারগণ, জুমার দিন শুক্রবার দিন যখন আজান দেয় তখন তোমরা মসজিদে নামাজের দিকে ছোট, ওয়াদারুল বাইআ, এবং বেচা কিনা বন্ধ করো। তাই মানে কি বুঝা গেল? বুঝা গেল 12টা 20-এ যখন আজান হয় তার আগ মুহূর্তে দোকান বন্ধ করো, এর আগ পর্যন্ত বেচা কিনা চলবে। নাইলে তো কথা হইতো যে হে ঈমানদারগণ, বৃহস্পতিবার রাত 10টার থেকে, বাবা কথা কয় না, কথা ছিল এটা না, বৃহস্পতিবার থেকে আর কি করবা না, দোকান খুলবা না। কই এটা বলছে? আচ্ছা আবার কি বলছে? তাহলে বুঝা গেল দোকান বন্ধ করলাম কয়টায়? 12টা 20-এ, এর আগ পর্যন্ত মনে করেন উপার্জন চল। এখন নামাজ শেষ হয়েছে 2টা বাজে, তা এখন গিয়া হোতা দাও মাগরিব পর্যন্ত নাকি? হ্যাঁ, আল্লাহ বলছে না না না, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা যখন নামাজ শেষ হলো, এবার আবার আমার জমিনে ছড়িয়ে পড়ো, প্রত্যেকের জন্য আমার বরাদ্দকৃত রিজিক তালাশ করো। তাহলে জুমার পরেও দোকান বন্ধ করতে বলছে, জুমার আগেও দোকান বন্ধ করতে বলছে, তো ছুটি দিল কই? ছুটি কোথায়? আবার ইসলাম তো উপার্জন বন্ধ করতে বলে নাই, কামাই রোজগারি বন্ধ করতে বলে নাই।
আল্লাহ তো বলে নাই দুনিয়া ছেড়ে দাও, বলেছে আল্লাহকে ভুলে না যাও, বলেছে আল্লাহকে সঙ্গে রাখো, বলেছে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বান্দা আমার রিজিক তালাশ করো। যদি বলেন আল্লাহ আর ওয়াদকুরুল্লাহ কাসীরা, এই যে সাথে বলছে এটা শুধু আমি আল্লাহকে বেশি বেশি মনে রাখো, লাআল্লাকুম তুফলিহুন। যদি দুনিয়া তালাশ করো আমি আল্লাহকেও মনে রাখো, তাইলে নিশ্চিত আমি বললাম তুমি নিশ্চিত সফল হবে, কামিয়াব হবে। দুনিয়াও চলবে, আখিরাতও চলবে, আখিরাতও চলবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, চলেন ফিকির করি, জিন্দেগি পুরাপুরি আল্লাহর দিকে ফিরান, আল্লাহর দিকে ফিরান। ছেলেটাকে বঞ্চিত করেন না কোরআন থেকে, ছোট্ট বাচ্চাকে, মেয়েকে, পরিবারকে, নিজেকে। এত বেশি দুনিয়ায় ডুবে যাইয়েন না যে আখিরাত মনেও নাই। হায় নওজোয়ান যুবক ভাই, তোমাদেরকেও বলি, কোনো লাভ নাই রে দোস্ত, শুধু শুধু মোবাইল টিপতে টিপতে কোডি শুদ্ধা ভাঙ্গা লাইছ, কিন্তু যেই বেডি রে তুমি চাও, বেডি কোনো তোমার কাছে আইতো না। হিন্দি সিনেমার নর্তকিরি দিয়ে তুমি করবাটা কি? হুদ্দা কামে ব্যাক কল। রাস্তার বেডি যে টিকটক করে, যে ফেসবুকে নিজের ছবি, নিজের শরীর অঙ্গভঙ্গি আপলোড করে, তো সে কি তোমার মতো এক বেড়ারে দেখাইয়া খুশি হইব? হে তো দেখাইছে কোটি কোটি মানুষের জন্য, তো তোমারে তো একলা তোমারে দিয়া লাভ কি? তুমি চরিত্র নষ্ট করে লাভ হইল কি? কথা বলেন না কেন? বেডির যদি এক পুরুষ দিয়েই হইতো, তো বেডিকে এত মানুষের লাই দেখাই তো, এটা তো বেডি তো হিসাবে বুঝাই দিছে যে আমি কোনো এক পুরুষে তৃপ্ত নই। কাজে তুমি একক যুবক, আমারে দেখা যদি ঘুম মারো, চরিত্র নষ্ট করো, শরীর নষ্ট করো, কাপড় নষ্ট করো, শেষ পর্যন্ত যৌবন তোমারই নষ্ট হবে, আর কিচ্ছু লাভ হবে না। আমি তো তোমার জন্য না, আমি তো উন্মুক্ত প্রদর্শনীর জন্য দিছি নিজেকে। নাউযুবিল্লাহ। এজন্য ভাইয়া চরিত্র নষ্ট না করি, আখলাক নষ্ট না করি। কি লাভ? কি অর্থহীন এই কাজের মধ্যে কি ফায়দা? দুনিয়ার কামাই করুক, যার বেলা আমার অবসর, আমি কি করবো? অবসরে তুমি উপার্জনের আরো কোনো ফিকির করো, হালাল উপার্জনের চেষ্টা করো, ছোট্ট কোনো কাজ হোক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এই আয়াতটা, দুইটা আয়াত আপনাদের কাছে এই তর্জমা বলি অল্প একটু, আর তাহলে শেষ কথা। দুইটা আয়াতের মূল বক্তব্য, একটা কথা বুঝাইতে চাইছে আল্লাহ। প্রথম সূরায়ে রোম 21 নম্বর পারা, 30 নম্বর সূরা, সূরায়ে রোমের 30 নম্বর আয়াত। কি বলতে চাইছে আল্লাহ? আল্লাহ বলতে চাইছে, বান্দা, এর আগে আয়াতগুলোতে আল্লাহ বলছে আমার চারদিকে বান্দা, ডানে বামে উপরে নিচে, তোমার নিজের শরীরে, দেহে, তোমার মতো অন্য মানুষদের মধ্যে যেদিকেই তুমি দেখবা, এক কথায় তুমি আমি আল্লাহর কুদরতি দেখতে পাইবে। সব কার? আমার। আল্লাহ বলেন এগুলো আমার, তুমি দেখো খেয়াল কইরা, আমার, আমার মাটির তৈরি সৃষ্টি মানুষ আমার, স্বামী স্ত্রী আমার বানানো, রাত আমার, দিন আমার, সূর্য আমার, চন্দ্র আমার, আসমান আমার, জমিন আমার। আল্লাহ বলেন সব আমার, সব আমার, আমার কুদরত। এলে এক কথা বলছে। এরপরে আল্লাহ বলছে, বান্দা, এত সব কিছু যেহেতু আমার, তুমি এটা বুঝতেছ, তা আমার সাথে কেমনে শিরিক করো? ওই বেটা, কোন যুক্তিতে আমি আল্লাহর সাথে শিরিক করো? আমারে ভুলে গেলা, দুনিয়ার সামান্য থেকে সামান্য কোনো মানুষের কাছে নিজের ঈমান দিয়া দিলা, আমনে আমার সব। উপরে আল্লাহ, নিচে আমনে, পূর্বে আল্লাহ, নিচে আমনে, পূর্বে আল্লাহ, নিচে জামাই, বেডির জামাই, পূর্বে আল্লাহ, নিচে মেম্বর। কোথায় আল্লাহ রব্বুল আলামিন আর কোথায়? মনটা কি কয় কও? বই দিয়া কান্দন দরকার, রাস্তা থুইরা কান্দন দরকার। এই দুঃখ, আরে কি তেরে কইলি বেটা, কার লগে কি মিলাইলি, কি কইলি বেটা, বললিটা কি? ওহো, আল্লাহ বলে, বান্দা, এত সামান্যতে আমারে কেমনে ভুলে যাও, আমার সাথে শিরিক করো কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রথম বক্তব্য এর আগ পর্যন্ত এই সূরাতে
আল্লাহ এটা বুঝাইছে খুব গুরুত্ব দিয়ে, বান্দা দেখো আমার মতো মালিকের সাথে শিরিক করা মানায় না, মানায় না রে বান্দা, শিরিক করো না, আমার সব নইরা ওঠে। আল্লাহ যেন বলে বান্দা আমার আরশ নইরা ওঠে, আমি সব সইতে পারি বান্দা, 100 খুন আমি মাফ করে দেব, 70 বছরের গুনাহ আমি মাফ করে দেব রে, আমি সারা জীবনের নাফরমানি মাফ করে দিতে রাজি, তা আমার লগে কাউরে লাগাইও না, আমার এটা গায়ে সয় না, আমি সেটা মাফ করব না। যদি শিরিক নিয়ে কবরে যায় কেউ, দুনিয়ার হায়াতে তওবা না করে, ফিরে না আসে, খোদার কসম, তাইলে আল্লাহ বলছে আমি তারে মাফ করব না। ওফো, বড় ভয়ানক। বুঝেন না কথা, এটা আরো বাংলায় কই তুই বুঝবেন। অর্থাৎ মনে করেন আমার মোট নামাজ মনে করেন 10,000 ওয়াক্ত নামাজ, কথার কথা আমার ছিল, তা আমি মনে করেন 9,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া পড়ছি, কথার কথা, আর 1,000 ওয়াক্ত নামাজ সব মিলাইয়া আমার কি গেছে, বাদ গেছে, গ্যাপ গেছে। তো আমি তওবা আল্লাহর কাছে করছি অথবা করি নাই, কিন্তু আমি কবরে গেছি এই অবস্থায়, এই গুনাহ নিয়া। কোনটা নিয়া? 1,000 ওয়াক্ত। আল্লাহ চাইলে, আল্লাহ বলছে আমি ইচ্ছে করলে যারে মন চায় এরকম গুনাহ, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, দান করে নাই, সাদকা করে নাই, এগুলো আমি চাইলে মাফ করে দেব, ইচ্ছা করলে যাকে মন চায়। কিন্তু আমার কোনো বান্দা যদি শিরিক থেকে দুনিয়ার হায়াতে সুস্থ অবস্থায় সজ্ঞানে তওবা না করে, ফিরে না আসে, এখানে আমার লগে বুঝাপড়া না করে, দুনিয়ায় থাকতে শিরিক নিয়ে যদি কবরে যায়, আল্লাহ বলেন আমি মাফ করব না, 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 লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি মাফ করব। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, বাকিটা আমি মাফ করে দেব যাকে ইচ্ছা তাকে। আসমান ছোঁয়া গুনাহ মাফ, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ হলেও মাফ, শর্ত হলো কি থাকবে না? বলেন, আবার বলেন, শিরিক থাকবে না। আল্লাহ নবীকে বলছে বন্ধু আপনাকে আমি সর্বোচ্চ ভালোবাসি বন্ধু, কিন্তু আপনাকেও বলি শিরিক যেন আপনার দ্বারা 1 জাররা না হয়, হবে না জানি বন্ধু, এরপরও আপনারে বললাম। নবীকে বলছেন আল্লাহ লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ডাইরেক্ট একক শব্দ, নবীকে ডাইরেক্ট একজন, শুধু নবীজিকে বলছে এটা, কথা এটা একক শব্দ। আরে আল্লাহ বলছে বন্ধু আপনি যদি 1 জাররা শিরিক করেন, আপনার পুরা জিন্দেগীর আমল আমি একসাথে শেষ করে দেব, আপনার 23 বছর এক টিপে ডিলিট করে দেব। আপনি কেটা? আমি কি? ওয়ালা তাজাল মাআল্লাহি ইলাহান আখার, আল্লাহ বলে বন্ধু আপনাকে বলছি আমার সাথে কাউকে শরীক করবেন না, কাউকে মিলাবেন না, যদি করেন কি হবে? আল্লাহ কোরআনে সরাসরি বলছে বন্ধু, শুনলেও কাঁপ ধরে, বললেও কাঁপ উঠে যায়। আল্লাহ বলে বন্ধু আমার সাথে যদি কাউকে 1 সেকেন্ডের জন্য মিলান, আপনি নবীকে বললাম ফাতুল কাফি জাহান্নাম, আপনাকেও জাহান্নামে ছুঁড়ে মারা হবে। শিরিক না কি না হয়? কথা এটা শুধু মুখস্থ রাখলে হইতো না যে আমার দ্বারা যেন শিরিক না হয়, আপনি কথাই রাওনা হইতো না। কেন আপনি শুধু মুখে কইয়া দিছেন, হ্যাঁ হইতো না, কইলাম হইতো না, আপনি তো বুঝেন না কি শিরিক কারে কয়, কেমনে হয়, আপনি হুদাই এই কথাটা কইয়া দিলে হইব না যে না হইতো না, জান কইয়া দিলাম হইতো না। না, শিরিক কি দ্বারা হয়, কখন হয়, কি কথার কারণে, কি আচরণের কারণে, কি বিশ্বাসের কারণে, এটা জানা আমার আপনার প্রত্যেকের জন্য লাজেম, খেয়াল রাখা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব প্রায় বলে যে মাঝে মাঝে কলিজায় হাত দিয়েন আর চাইয়েন আমার ঈমান আছে তো, ঠিক আছে তো। এবার আল্লাহ বলেন অতএব কি করো না, শিরিক করো না বান্দা। তাহলে এখন কি করবে? আল্লাহ বলেন এইটাই আয়াত, তরজমাটা বলতেছি। আল্লাহ বলেন বান্দা চারদিকে কার কুদরত?
বলেন না? আর অতএব আমি আল্লাহর সাথে কি করো না, তো কি করবা? তো আল্লাহ উত্তর দিচ্ছে, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা। এটা শোনো মনোযোগ দিয়ে, কি বলছে আল্লাহ। আল্লাহ বলেন, অতএব হে আমার বান্দা, প্রত্যেককে বলি, একজন একজন করে আল্লাহ বলছে, প্রতিটা ইমানদার, প্রতিটা মোমেন, তোমাদের সবাইকে আমি বলতেছি, আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনে হানিফা, একনিষ্ঠভাবে তোমরা প্রত্যেকেই তোমাদের পুরা চেহারা, পুরা দেহ, পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে আমার দ্বীনের দিকেই ফিরাইয়া রাখো। দিল, দিমাগ, চিন্তা, চেতনা, আচরণ, উচ্চারণ, আচার ব্যবহার, লেনদেন, ঘর বাহির, বাজার সংসার, ব্যবসা চাকরি, আয় রোজগার, সব কিছুতে আমার দ্বীনের দিকেই ফিরে থাকো। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো নবীর তরিকায়, বাজারে ঢুকছো, ব্যবসা করছো বেঈমানের তরিকায়, তো এটা তো হলো না বান্দা। মসজিদে ঢুকছো, নামাজ পড়ছো আল্লাহর তরিকায়, বের হইয়াই আবার চা দোকানে, টেলিভিশনের সামনে বসে গেছো, এটা কেমন হলো বান্দা? এটা কেমন হইল? এক আলেমকে দেখে বললা যে হুজুর দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটায় বরকত দেয়। ওমায়ের পরে হুজুর সরে যাওয়ার পরে আমনে কইতে আছেন কাঁচা মিথ্যা কথা, দিলেন ওজনে কম, নিলেন সুদ, নিলেন কিস্তি, তো কার কাছে দোয়া চাইলেন? কীর্তেন দোয়া চাইলেন? কথা বলেন না কেন? কি দোয়াটা চাইলেন? হ্যাঁ, গুনাহের উপরে দোয়া চাওয়া, হারামের উপরে দোয়া চাওয়া জায়েজ আছে নি মৌলানা? ওই মুফতি সাহেব বলেন, গুনাহের উপরে দোয়া করলেও তো ইমান থাকবে না। দোয়া করলেও আমরা, এই জন্য আমি তো সবসময় কই, আমরা হুজুররা ফেঁস ভাঙ্গেই দোয়া করি, পাবলিক টের পায় না। কত রং বেরঙ্গের কথা কয় না আমরা কাছে দোয়া, আমরা এই ফেঁস ভাঙ্গেই কই। আমরা যে বলি আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, এ নেক মাকসাদ, নেক উদ্দেশ্য মানে যেটা হলো হালাল বৈধ, এইটা আপনি পূরণ করে দেন। হেইতে কোক, হেইতে সার ডালাই দিমু দোয়া করেন, টাকা হইলো সুদের, আমরা কোনো এটা কইছি না, আমরা প্যাঁচ ভাঙ্গেই কইছি, আমরা বুঝ করেই কই। কারণ আমি তো জানি শেষে তো আমারে টাঙ্গাইয়া ফিরবো ফেরেস্তা, যে তোমার 200 টাকা দিব মনে করছো, তুমি একবারে দোয়া করে বাসায় এলাইছো 100 টাকার জন্য। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফা, আল্লাহ বলেন পুরা চেহারা, পুরা জিন্দেগি, পুরা দিল, পুরা দিমাগ, পুরা বিশ্বাস, সব কিছু একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরিয়ে রাখো। এবার আল্লাহ বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। একটা সূক্ষ্ম কথার উত্তর, আপনি যদি বলেন পুরা সব ব্যাপারে আল্লাহকে মানা, ইসলামকে মানা সম্ভব, হুজুর কইলে হইব আমনে? কি কোন না কোন, যে অবস্থা বাজার আপনি আইটা দেখেন হুজুর, যে অবস্থা ব্যবসা, একটা কাম নাই ধোকাবাজি ছাড়া, কেমনে চলবে? এগুলো যদি কেউ বলে, আল্লাহ বলছেন এখানে, না বান্দা শোনো, প্রত্যেক মানুষকেই আমি আল্লাহ ফিতরাত, সৃষ্টিগতভাবেই আমাকে মানার, দিন মানার, আমার হুকুম মানার ফিতরাত দিয়ে, মানে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছি, কতভাবে দিয়েই দুনিয়ায় পাঠাইছি। পারবা না মানে 100 বার পারবা, 100 বার। শুধু সিদ্ধান্ত নাও, শুধু কি নাও? সিদ্ধান্ত। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা, আল্লাহ বলেন সৃষ্টিগত যোগ্যতা দিয়েই বানিয়েছি মানুষকে, ফিতরাত দিয়ে। এজন্য যে নামাজ পড়তে চায়, আমি আল্লাহ আগের থেকেই তার কোমর ভাঙ্গার সুযোগ দিছি যেন রুকু করতে পারে। যে সেজদা দিতে চায়, আমি আগের থেকেই তার হাঁটু ভাঙ্গা, কনুই ভাঙ্গা, কোমর ভাঙ্গা, কেন? ওই যে আমার বান্দা সেজদা দিবে, আমার বান্দা সমস্ত মুখ ধৌত করবে অজুর মধ্যে, এজন্য আমি হাতের তালু আর চেহারার মাপ বরাবর করে দিয়েছি। আমার বান্দা তসবিহ পড়বে 33 33 34, এই জন্য 4টা আঙ্গুল সোজা রেখে একটা আঙ্গুল আমি ওই দিকে ফিরায় দিছি যেন আরামসে তসবিহ গুনে গুনে পড়তে পারে। হ্যাঁ,
আমার বান্দারে বলছি ফরজ গোসল করতে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে আল্লাহ বলেন কুদরতি ভাবে হিসাব করে মিল করে দেখো বান্দা, নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যে দূর, হাতের কোষ তালুর মধ্যে পানি নিলে পানি আটেও অদ্দূর। হ্যাঁ, হিসাব করা, নিখুঁত হিসাব, একদম হিসাব করা। লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, মানে যোগ্যতা আমি কখনোই নষ্ট করব না। 90 বছর পরেও যদি কোনো বান্দা ফিরতে চায়, আমার গোলামি করতে চায়, আমি তার যোগ্যতা নষ্ট করি নাই, আবার পারবে। দেখো 100 খুনের আসামি হওয়ার পরেও যদি ফিরতে চায় আমার বান্দা, আমি তার যোগ্যতা নষ্ট করব না, সে আবার সেজদা দিতে চাইলে পারবে। দেখো সৃষ্টিগত যোগ্যতা আল্লাহকে মানার, এটা আল্লাহ কখনোই বান্দার থেকে কি করে না, নষ্ট করে না। যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটাই হচ্ছে অকাট্য বিধান, যে তোমার যোগ্যতা একবার যে আমি দিছি, এটা আর কোনোদিন আমি এটা খুলে ফেলে দেব না তোমার শরীর থেকে। যে তে আজকে জন 30 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যা ডাকাত, আর কোনোদিন তোরে 35 বছর পরে আর কোনোদিন পড়তে চাস আর পারতি না, আল্লাহ বলে না, এমন হবে না। এমন 70 বছর পরেও ফিরতে চাইলে আমি সুযোগ আছে, আমি গ্রহণ করব, আমি যোগ্যতা দিয়েই রাখছি। সুবহান। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বিষয়টা বোঝে না। 3 বার 4 বার 5 বার 10 বার 50 বার সন্তানকে, বউকে, ছেলে মেয়েকে নামাজ বন্দিগি পর্দা পুশিদার কথা বলার পরে একটা সময় বলে আর হইতো না, তেওয়াজাত, অসিব্য, আরামি, মানে একটা গালিগুলো দিয়া কইয়া দিল যে এতের দিয়ে আর হইতো না। কেমনে বুঝলেন আপনি? তার মানে তার ভিতরে নামাজের যে যোগ্যতাটা ছিল আল্লাহ এটা উঠাই নিছে নাকি? তো তাইলে আপনি কেমনে বললেন? এই জন্য আল্লাহ বলেন অধিকাংশ মানুষ বোঝে না, অথচ বাস্তবতা হলো আল্লাহকে মানার, ইবাদতের যোগ্যতা আল্লাহ বলেন আমি কখনোই বান্দার শরীর থেকে, তার জিন্দিগি থেকে নষ্ট করি না। সুবহানাল্লাহ। অতএব শেষ কথা হইল আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, অতএব বান্দা সবাই মিলে আমি আল্লাহর দিকেই ফিরো, আমি আল্লাহর দিকেই ফিরো। ওয়াত্তাকুহু, আল্লাহকেই ভয় করো। ওয়া আকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কোনোভাবেই মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, নাফরমানদের কাতারে যাইও না, বেঈমানের কাতারে যাইও না, অবিশ্বাসীদের কাতারে যাইও না, আমারে শিরিককারীদের কাতারে যাইও না। বান্দা আমার কাছেই থাকো, কষ্ট হলেও আমারে নিয়ে থাকো, তাইলে দুনিয়াও আরাম পাইবা, কবর হাসরও আরাম পাইবা। নাইলে বান্দা মৃত্যুর থেকে নিয়ে চোখ বন্ধ হইলে বাকি জিন্দিগি অনন্তকাল কষ্টই পাইবা, কষ্টই পাইবা, হাসবা না আর কোনোদিন, এই চোখে আর এই মুখে কোনোদিন আর হাসি ফুটবে না। কোরআনে আছে লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ তাআলা বলে জাহান্নামীকে 1 সেকেন্ডের আযাবের বিরতি দেওয়া হবে না, 1 মিনিটও না। লা ইউফাত্তারু, ফাতরাত মানে হলো বিরতি নাই। ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী কোনোদিন আর হাসি মুখ নয়, বরং বিমর্ষ মলিন চেহারা নিয়ে থাকবে, লক্ষ কোটি বছরে আর কোনোদিন হাসবে না, আর কোনোদিন না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এটা বড় সাংঘাতিক একটা কথা, কোরআনে আয়াত। আল্লাহ বলে নাফরমানগণ তোমরা তোমাদের, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে শাস্তি দেব আমার প্রস্তুতি আমি নিয়েছি, তোমরা আমার থেকে বাঁচবা কিভাবে তোমাদের প্রস্তুতি তোমরাও নিতে থাকো। ঠিক আছে নাফরমান, এই বেনামাজি ছেলে, ঠিক আছে তুই আল্লাহর সাথে লড়বি কেমনে, রেডি হ, দেখা যাবে কেমনে, দেখা যাক। গাঁটতারামি করো, হ্যাঁ তুমি মনে করছো আসরের ময়দান এটা তোমরা মসজিদের ইমাম সাহেব হিসাব নিব? হ্যাঁ না না, হাতে এটাই মনে করছে, বুঝছেন না কথাটা? হাসরের ময়দান তার বাপ চাচা মিল্লা হিসাব নিব তারা।
হ্যাঁ, তুমি কি ভাবছো? এটা সুদখোর হারামখোর, এটা ভাবা উচিত। বেহায়া বেপর্দা নারী, এটা ভাবা উচিত। আরে কার সাথে গাদ্দারি করছিস? আল্লাহ বলছেন আম আবরামু আমরান, তোমরা কি তোমাদের ব্যবস্থা নিয়েছো? ইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা কিন্তু আমি নিয়ে আনিছি। বুঝেন নাই কথা? এটা কি সাংঘাতিক কথা! এটা যেন মানে ডাইরেক্ট ঘোষণা আর কি, এই না ফরমান, আমারটা আমি রেডি রাখছি, আজাব আসিস তুই, দেখমু তুই আমার লগে কেমনে লড়স। কোরআনে আছে না, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আল্লাহ বলে সুদখোররা শোন, হারামখোর সুদখোর যদি না ছাড়িস তাইলে মনে রাখিস আমি আল্লাহ আমার কোরআনে আমার রসুলকে সাথে নিয়ে তোদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। সরাসরি কোরআন। কিসের ঘোষণা দিলাম? যুদ্ধের ঘোষণা দিলাম। ঠিক আছে, তোর লগে আমি বুঝুম, তোরে আমি বুঝামু, তোর হারামের টাকা একটা পাই করে উঠামো আমি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বন্ধু আমার, বাপ আমার, চলেন নিজের জীবনের উপরে ফিকির করি, দিন মানেন, আল্লাহকে মানেন, নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে বাঁচেন। ছেলেরা তোমরা নামাজ পড়ো। দেশ জাতি পরিস্থিতি সব কিছুর এই অশান্ত অবস্থা হয়তো শান্ত হবে, আবার বাড়বে, আবার কমবে, কিন্তু মনে রাখে বাস্তবতা হলো এটাই, যত দিন আসতেছে সামনে পেরেশানি, অস্থিরতা, হত্যা, খুন, মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ, ঘর পরিবার, দেশ সমাজ, জাতি দল, রাজনীতি, পৃথিবী এক প্রান্ত আরেক প্রান্ত, এই মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ বেড়েই যাবে, শান্ত হবে না, প্রতিনিয়ত অশান্তি বাড়তেছে। সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই আপনাদের কাছে একই কথা বললাম, নামাজ পড়েন, হালাল খান, নিজের আখলাক নিজের চরিত্র ঠিক রাখেন। এই মহল্লার যারা আছেন নিজের সন্তানকে দিন শেখান। এই মাদ্রাসাটা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আমরা দোয়া করি। আমার সাথে বারবারই যোগাযোগ করছে, শুনছি, আমি ইনশাল্লাহ বলছি, ওয়াদা চেষ্টা করব যে যখনই সুযোগ হয় মাঝে মধ্যে আসার, খোঁজখবর নেওয়ার। মাওলানা নাহিদ, সেও আমার মহব্বতের, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খোঁজখবর রাখতে। মাঝে মাঝে যখনই সুযোগ হয় ইসলাহি মজলিস, আজকে তো আমি তো মনে করছি এর চাইতে আরো মনে 2, 4, 10, 20 জন মানুষ, কারণ বাইরের মাইক আমরাই বন্ধ রাখছি, তেমন কোনো প্রচারণার কিছুই নাই। কিন্তু মাশাআল্লাহ আপনারা যে কয়জন আল্লাহর বান্দা আসছেন, আল্লাহ আপনাদের কদম কদম বরকত দান করেন। ছেলেরা তোমরা যারা আসছো ভাইয়া, আল্লাহ তাআলা তোমাদের কল্যাণ করুক, ভালো রাখুক। আপনারা আপনাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, এই মাদ্রাসাটাকে ভালোবাসেন। প্রতিটা মহল্লায় যেখানেই একটা মাদ্রাসায় হয়, বিশ্বাস ওই মহল্লাবাসীর উপরে অনেক বড় রহম, এটা ইহসান, সত্য কথা। আজকে জোহরের পরে যে মাদ্রাসায় আমরা সবক দিলাম খলিল ভাই, প্রায় 45 জন বাচ্চা কোরআন শরীফের সবক নিছে, 45 জন বাচ্চা। মহল্লাবাসীরই কইলাম আপনারা খুব দ্রুত হাসরের ময়দানে দেখবেন আপনাদের এই বাচ্চাদের দ্বারা আপনাদের কি উপকার হয়েছে। হ্যাঁ, খুব দ্রুত দেখবেন, অল্প সময় পরে। এই জন্য দয়া করে প্রত্যেকেই এই মাদ্রাসাকে ভালোবাসেন। প্রতিটা মাদ্রাসা কোনো মানুষের কাছে, মুসলমানদের কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল, 3 নাম্বার আমওয়াল। মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই 3 জিনিস মাদ্রাসা মহল্লাবাসীর কাছে চায়। আর মহল্লাবাসী যদি এই 3 জিনিস দিয়ে আগায়, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে কিয়ামতের দিন মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড় করাবে। এই জন্য প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা কবুল করে নেন, আশপাশের বাকি সবগুলো মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহেরবান মওলা আপনি মাফ করে দেন আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন বড় মেহনত করে মাদ্রাসা সাজিয়েছে আল্লাহ আপনি কায়েম করে দেন আপনি দায়েম করে দেন আল্লাহ আপনি চাইলে সব হবে আপনি না চাইলে কিছুই হবে না আপনি দয়া করলেই হবে আপনার দয়ার রহম না হলে হবে না মাওলা আল্লাহ মহল্লাবাসীর দিল মাদ্রাসার সাথে ঝুঁকায় দেন মহল্লার প্রতিটা বাচ্চাকে এই মাদ্রাসায় দিন শেখার সুযোগ করে দেন মুসলমানের একটা বাচ্চাও যেন কোরআন থেকে বঞ্চিত না হয় আল্লাহ কোরআন থেকে যেন বঞ্চিত না হয় আল্লাহ কোরআন থেকে যেন বঞ্চিত না আল্লাহ প্রত্যেককে কোরআন দান করেন কোরআনের নূর দান করেন আজকে যে বাবা ভাইরা এসেছে যে বন্ধুরা যে দোস্তরা এসেছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ প্রতিটা কদম কদম বরকত দান করেন আল্লাহ মৌলানা বদিউজ্জামান মৌলানা নাহিদ সহ আল্লাহ সকলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেক বন্ধুরা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছে ভালোবাসা দেয় আন্তরিকতা দেয় আল্লাহ এই বন্ধুদের প্রত্যেককে হালাল রোজগার তাদের কামাই ব্যবসা রুজিতে বরকত দান করেন বরকত দান করেন প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন হালাল মাকসাদ আপনি পূরণ করে দেন আল্লাহ দয়া করে রহম করেন মাদ্রাসায় আরো ছাত্র মিলায়া দেন আরো উস্তাদ মিলায়া দেন আল্লাহ উপযুক্ত সুন্দর পরিবেশ তৈরি করে দেন গুনাহ থেকে বাঁচান মাদ্রাসাকে গুনাহ থেকে পবিত্র রাখেন আল্লাহ গুনাহ থেকে বাঁচায়েন আল্লাহ নাফরমান ছাত্র দিয়েন না নাফরমান উস্তাদ দিয়েন না আল্লাহ গুনাহে অভ্যস্ত সন্তান দিয়েন না গুনাহে অভ্যস্ত উস্তাদ দিয়েন না আল্লাহ আমাদের মাদ্রাসাও কবুল করে নেন আমার ছোট্ট মাদ্রাসাও কবুল করে নেন আল্লাহ আমার মাদ্রাসার জন্য একটা বড় সড়ো জায়গার ফিকির হয়েছে আল্লাহ আপনি গায়েবের খাজানা থেকে সবটুকু প্রয়োজন আপনি পূরণ করে দেন আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।